নিজের বাবার মৃত্যুর পর ছেলেটা পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল, কিন্তু নিচে পড়ার আগেই তার শরীর বদলে যায় এক ভয়ঙ্কর ড্রাগনে। আর তারপর সে যা করেছিল সেটা পুরো একটা গ্রামকে আতঙ্কিত করে তোলে। ছেলেটি নিজের চোখের সামনেই তার বাবাকে হারায়। সেই মুহূর্তেই তার ভেতরে জন্ম নেয় ভয়ঙ্কর রাগ আর ঘৃণা। রাগে আর কষ্টে সে একটি উঁচু পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়, কিন্তু মাঝ আকাশেই তার শরীর বদলাতে শুরু করে। তার হাত, চোখ, পুরো শরীর এক বিশাল ড্রাগনের রূপ নিতে থাকে। আর তখনই তার মাথায় ফিরে আসে বহু পুরনো স্মৃতি। সে বুঝতে পারে সে আসলে ড্রাগন জাতির রক্ত বহন করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল অন্য কিছু। সব ড্রাগনই পুরুষ, আর নিজেদের জাতিকে বাঁচিয়ে রাখতে তাদের মানব মেয়েদের স্বীকার করতে হয়। এই নিষ্ঠুর সত্যটা সে কখনো মেনে নিতে পারেনি, তাই নিজের ভেতরে ড্রাগন সত্তাকে সবসময় দমন করে রাখত। যখনই তার ভেতরে দানব জেগে উঠতে চাইত, সে পাহাড়ের অন্ধকার গুহায় গিয়ে নিজেকে লুকিয়ে ফেলত। কিন্তু একদিন সব বদলে যায়। সে একটি প্রাচীন ড্রাগন গান শুনতে পায়। সেই অদ্ভুত সুর তার ভেতরে ড্রাগনকে পুরোপুরি জাগিয়ে তোলে। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তেই বিশাল ড্রাগনের রূপ নিয়ে একটি গ্রামের উপর হামলা চালায়, আর সেখান থেকে এক নববধূকে তুলে নিয়ে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে দেখে মেয়েটি তার বিশাল নখরের নিচে ভয়ে কাঁপছে। নিজেকে থামানোর জন্য সে মেয়েটিকে একটি ছোট গুহায় আটকে রাখে, কিন্তু জ্ঞান ফিরতেই মেয়েটি পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে সে এক উঁচু পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। ছেলেটি তাকে থামাতে চাইলে মেয়েটি বিশ্বাস করতে পারে না। হঠাৎ তার পা পিছলে যায়, সে নিচে পড়ে যেতে থাকে। এক মুহূর্ত দেরি না করে ছেলেটি তার পিছনে ঝাঁপ দেয় এবং শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই তার বুকের ভেতর ভয়ঙ্কর আগুন জ্বলে ওঠে। সে আবার ড্রাগনে রূপান্তরিত হয়। মেয়েটি বেঁচে যায়, কিন্তু ড্রাগনটি মারাত্মকভাবে আহত হয়ে আবার মানুষের রূপে ফিরে আসে। মেয়েটি একটি পাথর তুলে তাকে শেষ করে দিতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সে তা পারে না, কারণ সে বুঝতে পারে এই ছেলেটাই নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। যখন দেখে ছেলেটি সমুদ্রের ঢেউয়ে ভেসে যাচ্ছে, তখন সে তাকে টেনে বাঁচিয়ে আনে। পরদিন সকালে মেয়েটি অবাক হয়ে যায়। পুরো দ্বীপটাই আসলে এক বিশাল ড্রাগনের কঙ্কাল, আর সেই ছেলেটি হলো সেই ড্রাগন যে তাকে তুলে এনেছিল। তার পিঠের গভীর ক্ষতগুলো শুধু মেয়েটিকে বাঁচানোর কারণেই হয়েছে। এরপর মেয়েটি তার ক্ষতগুলোর যত্ন নিতে শুরু করে। ধীরে ধীরে তাকে শান্ত করতে একটি লরি গান গায়। ঠান্ডা বাতাস আর নির্জন দ্বীপের মাঝে দুজন ধীরে ধীরে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরের সকালে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে গুহার ভেতরে আগুন জ্বলছে, আর পাশে তাজা ফল রাখা আছে। বাইরে গিয়ে এসে দেখে ছেলেটি নদীর ধারে মাছ ধরছে। সেদিন থেকেই মেয়েটি পুরোপুরি তার উপর বিশ্বাস করতে শুরু করে, আর ছেলেটি মনে মনে শুধু একটাই চাইতে থাকে, মেয়েটি যেন চিরকাল তার সাথেই থাকে। যদি তুমি এই ছবিটাকে ভালোবেসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।